আসসালামু আলাইকুম। সকাল, সকাল উঠে মুরগির বাচ্চা সহ যে মুরগিটা আছে, এই মুরগির বাচ্চার উপর থেকে চট বা ছালা সরিয়ে নিচ্ছি। আজকে আমার অনেকগুলো কাজ রয়েছে খামারে। সেটা হচ্ছে মুরগির খোয়ার পরিষ্কার করতে হবে, কবুতরের ঘরটা পরিষ্কার করতে হবে। কবুতরের ঘর না, কবুতরের নিচে যেই ছিট আছে পরিষ্কার করতে হবে। এখন আস্তে, আস্তে করে সকল মুরগিগুলো বাহিরে নিয়ে যাচ্ছি। দেখেন এই কালো, কালো যে বাচ্চা ২ টা আছে মাশাআল্লাহ ওরা নিজ দায়িত্বে সুন্দর করে বড় হচ্ছে। ওদেরকে কোনো চাপ দেওয়া হচ্ছে না। অল্প, অল্প খাবার দিলে ওরা খাচ্ছে, আরামসে বড় হচ্ছে। তো আস্তে, আস্তে ২ টা খাঁচা বের করে নিলাম। বের করে নেওয়ার পরে ওদেরকে দেখেন ওরা পাগল হয়ে গেছে খাবারের জন্য। ওদেরকে এখন খাবার দিতে হবে। আরো কিছু মুরগি আছে, কবুতর আছে। আমি আগে ওইগুলাকে ছেড়ে নেই। ঘরের ভিতর দেখেন আমি পর্দা টাঙিয়ে দিয়েছি লুঙ্গি দিয়ে। এই লুঙ্গি দিয়ে পর্দা টাঙানোর কারণ হচ্ছে ঠান্ডা যায়। রাত্রে অনেক কুয়াশা পড়ে। ঘরটা এমনি গরম থাকে তারপরেও দিয়ে দিলাম। কবুতরগুলা ঘরের মুরগিগুলা অলরেডি পাগল হয়ে গেছে বাহিরে আসার জন্য। ওদেরকে ছাড়তে হবে। এই যে মুরগিগুলা দেখেন পাগল হয়ে গেছে বাহিরে আসার জন্য। তালাটা সরিয়ে ওদেরকে ছাড়তে হবে। ওই যে দেখেন নতুন মেহমানগুলো আমি এখনো ছাড়িনি কারণ খাঁচায় রাখলাম। ২-৪ দিনের ভিতরে ওদেরকেও ছাড়বো আস্তে, আস্তে। তো মুরগিগুলো আস্তে, আস্তে ছেড়ে দিলাম। মুরগিগুলো ছাড়ার পর এদিকে আবার খোয়ারের ভিতরে কিছু মুরগি আছে। এগুলা দেখেন খোয়ারটা মাশাআল্লাহ আমাদের একটা বড় ধরনের নিজে হাতে তৈরি করা একটা খোয়ার। হ্যাঁ, এই খোয়ারের ভিতরে মুরগি থাকে। এই যে কালো যে মুরগিটা বের হলো দেখলেন এটা কিন্তু আমার খামারে আরেকটা মুরগি। এই যে আরেকটা হলুদ মুরগি বের হচ্ছে। আর এদিকে আছে কিছু কালো মুরগি আর মোরগ। মোরগটা এখানে নাই। মোরগটা বের হয়ে গেছে। মোরগ ঘরে একটা ছিল। ঘরে ২ টা মোরগ ছিল, বাইরে একটা। আর এখানে আরেকটা কালো মুরগি। ভয় পাচ্ছে ও বের হচ্ছে না। এই যে বের হলো। দেখেন এদিকে এই মুরগিগুলো ফালাফালি। এই বাচ্চাগুলো একদম লাফালাফি শুরু করে দেয় খাবারের জন্য। আবার এদিকে আছে আমার কবুতরগুলো ছাড়তে হবে। সবগুলো ছেড়ে একবারে পরে খাবার দিতে হবে। আজকে খামারে মাশাআল্লাহ অনেক কাজই আছে। এই কাজগুলো করতে হবে। জীবাণুনাশক স্প্রে করতে হবে। মুরগিগুলো গোসল দিতে হবে। একটা খাঁচাগুলো ধুইতে হবে। কবুতরের ঘরটা পরিষ্কার করতে হবে। কবুতরের ঘরটা মূলত পরিষ্কার করার কারণ হচ্ছে কবুতরটা বারান্দার ভিতরে রাখলাম অনেক ময়লা করে ফেলেছে। এগুলো পরিষ্কার করতে হবে। এই যে দেখেন এখন মুরগিগুলাকে খাবার দিব। সকল মুরগিগুলাকে খাবার দিব। সকল মুরগি নাই, সকালবেলা ছাড়ার পরে ওরা একটু দৌড় দেয়। একটা দৌড় দেওয়ার পরে দেশি মুরগি একদম বাইরে চলে যায়। তার ০.৫ ঘন্টা পরে ওরা চলে আসে। এখন তাদেরকে খাবার দিতে হবে। খাবার সকালবেলার খাবার আর রাত্রের খাবার। রাত্রে সন্ধ্যাবেলা দেশি মুরগি আসে তো সন্ধ্যাবেলার খাবার ২ টার খাবারই বেশি প্রয়োজন। আর এইদিকে আমি দেশি মুরগিকে ১৮ টা ডিম দিয়ে বসিয়েছিলাম। এই যে ও ডিমটা মূলত উপরে উঠে গিয়েছে। এটা ঠিক করে বসিয়ে দিতে হবে। এদিকে ডিমটা বসিয়ে দিয়েছি। ডিমের তা দিতে ও মাশাআল্লাহ বসে গিয়েছে। কিন্তু ওর একটু সমস্যা হচ্ছে। এখানে তা দিতে চাচ্ছে না। ও ওই যেই পুরান জায়গায় ডিম পেড়েছে রান্নাঘরে, ওই রান্নাঘরে চলে যায়। কিন্তু ওকে তো রান্নাঘরে রাখা যাবে না। ওখানে বন্য প্রাণী আছে নাম ল্যাঞ্জা, গ্রামের মানুষ চিনেন বা উন্দা বলে। এই ২ টা প্রাণী বিরক্ত করে মারাত্মক বিরক্ত করে। আর ওইদিকে আছে ইঁদুর। ইঁদুরে ডিম নিয়ে যায়, বাচ্চা নিয়ে যায়। একটা সমস্যার ভিতরে আছি। চারিদিকে থেকে আমাদের এখানে সমস্যা। এজন্য ওদেরকে সাবধানে রাখতে হয়। যেমন মুরগির বাচ্চা সহ মুরগি ছেড়ে দিলে আস্তে, আস্তে বিড়ালে খেয়ে ফেলে, উন্দা খেয়ে ফেলে, ল্যাঞ্জা খেয়ে ফেলে, শিয়ালে ধরে। আর আস্তে, আস্তে করে মুরগি হয় না। আর এদিকে মুরগির ডিম পারলে ইঁদুরে খেয়ে ফেলে। আবার এদিকে রান্নাঘরে বা খোলামেলা জায়গায় যদি আমি ডিম বসাই মুরগি, তখন উন্দা বা ল্যাঞ্জা রাত্রেবেলা এসে নিয়ে যায়। আমাদের কিছুদিন আগে একটা হলুদ মুরগি আছে দেখছিলেন। এই হলুদ মুরগিতে খেয়াল করবেন লেজ নেই। এই হলুদ মুরগিটাকে উন্দা ধরছিল প্রায় রাতের 12:30টার সময়। আল্লাহর কি রহমত, ওর হাত থেকে আমি মুরগিটা বাঁচাতে পারছি। একদম লেঙ্গু ছিঁড়ে ফেলছে। ও ভয় পাইছিল অনেক। ভয়ে লড়াচড়াই বন্ধ করে দিয়েছিল। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই। মূলত একটা সমস্যা হয়েছে। সমস্যাটা হচ্ছে কালো যে মুরগিটা ডিমে তা দিতে বসিয়েছি বা কুচে বসিয়েছি, এই মুরগিটা মূলত ঘরের ভিতরে যেতে চায় না। আমাকে অনেকবার ধরতে গিয়ে ধরতে পারি না আরকি। তো অনেকবার চেষ্টা করার পরে ধরলাম। ধরার পরেও ঘরে দিতে হয়। ধরে ঘরে দিতে হয়। কষ্ট করে ২-৩ দিন এভাবে দিতে হবে। তারপর অভ্যাস হয়ে যাবে, সমস্যা নাই। দেশি মুরগি ১ম বার যেই জায়গায় ডিম পারবে, দেশি মুরগি বারবার এসে এই জায়গায় ডিম পারবে। আবার এই জায়গায় তা দিতে বসবে, কুচে বসবে। অন্য জায়গায় সরিয়ে দিলে সমস্যা। এখন যদি আমি অন্য জায়গায় সরাইতাম ১ সপ্তাহ রাখার পর ও যখন একদম গভীর কুচে থাকবে, তখন যদি আমি সরাইতাম তখন আর সমস্যা হতো না। কিন্তু এখন তো নতুন ওই জায়গায় বসিয়ে দিলাম ১ম দিনই, ও বারবার ওইখান থেকে উঠে যায়। যাই হোক মুরগিগুলোকে এখন খাবার দিচ্ছি। ওরা খাবে, তারপর একটা এলাকায় চক্কর দিবে, আবার দুপুরে আসবে। এদিকে মুরগির বাচ্চাগুলোকে খাবার দিয়ে দিলাম। ২ টা মুরগি আছে যে এই ২ টা মুরগিকে খাবার দিয়ে দিলাম। কবুতরকেও খাবার দিতে হবে কারণ কবুতরেও পাগল হয়ে গেছে খিদার জন্য। তো আজকে মূলত আমি খামারের কাজই করব। সারাদিন খামার পরিষ্কার করতে হবে, জীবাণু মুক্ত করতে হবে। আমাদের একটা খোয়ার আছে। এই খোয়ারটার ভিতরে যে মুরগিগুলা থাকে, মুরগিগুলা অনেকদিন ধরে খোয়ারটা পরিষ্কার করা হয় না। এই খোয়ারটা আমাকে আজকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে ছাই দিয়ে আবার ঠান্ডা পড়েছে। ঠান্ডা পড়ার কারণে খোয়ারটা দেখেছেন খোলা বা নেট দেওয়া আছে আমাদের খোয়ারে। তো ওই খোয়ারের নেট দিয়ে অনেক বাতাস যায়। হ্যাঁ, ঠান্ডা সকালবেলা কুয়াশা যায়, যার কারণে মুরগি ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে। এর জন্য আমাকে কি করতে হবে আজকে সাইড দিয়ে ছালা বা চট দিয়ে যেটাই হাতের কাছে থাকে ওইটা দিয়ে ঢেকে দিতে হবে। খোয়ারটা পরিষ্কার করে ওইটা দিয়ে চারিদিকে ঢেকে দেবো যাতে মুরগির কোনো সমস্যা না হয়। এখন বাকিটা আল্লাহর হাতে।